সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আমার ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এক নীলপরি আপু, নীল শাড়ি আপু, চমৎকার হাসি আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু কেমন আছেন? ভালো। আপু আপনার নাম কি? রাহিমা। পুরো নামটা বলবেন একটু প্লিজ। রাহিমা আক্তার মায়া। রাহিমা আক্তার মায়া, দারুণ নাম। আপু আপনার দেশের বাড়ি কোথায়? সিলেট। সিলেটে? জি। সিলেটি মানুষ আমার খুব পছন্দের ছিল এক সময়, যখন পড়াশোনা করতাম। সিলেটি মানুষের সাথে মিশতে আমার অনেক ভালো লাগতো, তাদের কথাবার্তা অনেক ভালো লাগতো। কিন্তু আপনি অতি সাধারণভাবে বইয়ের ভাষায় কথা বলেন, আমার ভালো লাগতেছে। আচ্ছা আপু, আপনার বয়স কত? আমার বয়স 24। 24? জি। আপনার কি বিয়ে হয়েছিল? না। 24 বছর বয়স, এখনো বিয়ে হয়নি। আমাদের গ্রামে তো 18-19 হলেই বিয়ে হয়ে যা, কিন্তু আপনার হয়নি কেন? হয় নাই যৌতুকের কারণে। যৌতুক? জি। মারাত্মক একটা শব্দ, যৌতুক। আসলে আমাদের দেশে এই যৌতুকের কারণে অনেক সুন্দরী তরুণীর বিয়ে হয় না। অনেক সুন্দরী তরুণীরা কষ্টে তার ফ্যামিলি একটা ভোগান্বিত পড়ে। আচ্ছা আপু, আপনি পরিবারে কে কে আছে? আমার পরিবারে শুধু আমার আম্মা আছে আর আমি আছি। আপনার মা আছে আর আপনি আছেন। আপনার বাবার কি হয়েছিল? ছোটবেলায় মারা গেছে। সংসারে এখন শুধু আপনার আর আপনার মা আছেন, জি। তাই না? আচ্ছা আপু, আপনার কি ফোন আছে? না। আপনার ফোন নাই, তা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের মাধ্যমে। আমাদের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, যারা রাহিমা আক্তার মায়া আপুর সাথে যোগাযোগ করতে যাচ্ছেন, আমাদের ভিডিওতে স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। আপনারা মায়া আপুর এক কপি ছবি স্ক্রিনশট মেরে আমার ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন, আমরা মায়া আপুর সাথে যোগাযোগ করিয়ে দিব। আচ্ছা আপু, বলুন। 24 বছর বয়স, নিশ্চয়ই পড়াশোনা করেছেন। কতদূর পর্যন্ত পড়াশোনা করার সুযোগ পেয়েছিলেন? SSC পাস। কখনো কারোর প্রেমে পড়েছিলেন? না, ওইরকম সময় ছিল না প্রেমে পড়ার। এরকম সময় ছিল না প্রেম করার? আচ্ছা আপু, আপনার লাইফে কেমন ধরনের মানুষ চাচ্ছেন? মানুষটা যেরকম হোক তার মন মানসিকতা ঠিক থাকতে হবে। মন মানসিকতা ঠিক থাকতে হবে। আচ্ছা আপু, দেশি বা বাংলাদেশি বা বিদেশি কোনো ভাই তো আর সিঙ্গেল থাকে না। যদি বয়স 40-50 বছর হয়ে যায়, আপনি কি রাজি আছেন? জি, অবশ্যই। যদি আপনাকে তাদের দ্বিতীয় বউ হিসেবে নিয়ে যায়, তাও রাজি আছেন? আচ্ছা আপু, আপনার দেখতো মাশাল্লাহ, যদি কোনো ভাই বিদেশি বা বাংলাদেশি ভাই যদি আপনাকে যোগাযোগ করতে চাই, সেক্ষেত্রে যদি আপনার দায়িত্ব নেই, আপনি তো কোনো প্রতারণা করবেন না? না, না। ঠিক আছে আপু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।